DIY সেটিং স্প্রেটা বানানোর জন্যই প্রথমে আমাদের প্রয়োজন হচ্ছে রোজ ওয়াটার। তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, আমি ডাবর গুলাবারির ইউজ করছি। দেন লাগছে হচ্ছে পতঞ্জলি অ্যালোভেরা জেল, যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। লাগছে হচ্ছে গ্লিসারিন, দেন লাগছে একটা খালি কন্টেনার যেটাতে তোমরা স্টোর করবে প্রোডাক্টটা, আর লাগছে হচ্ছে জল যেটা দিয়ে আমরা সেটিং স্প্রেটা তৈরি করব, আর লাগছে স্পুন মেশানোর জন্য। তো আর কিছু লাগছে না, এই দিয়েই আমাদের তৈরি হয়ে যাবে DIY মেকআপ সেটিং স্প্রে। তো চলো আমরা দেখে নিই কীভাবে বানাতে হয়। তো বন্ধুরা, সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এখানে জল। তো আমি এখানে হাফ গ্লাস জল ইউজ করছি, কারণ আমার কন্টেনারটা খুবই ছোট দেখতে পাচ্ছ, তাই জন্য আমি অল্প পরিমাণ জল নিয়েছি। তোমরা যতটা পরিমাণ বানাতে চাও ততটা অনুযায়ী কোয়ান্টিটি রাখবে সব প্রোডাক্টগুলো। তো সবার ফার্স্টে আমি রোজ ওয়াটার নিয়ে নেব। এখানে আমি 3 চামচ রোজ ওয়াটার জলে মিশিয়ে নিচ্ছি। তো রোজ ওয়াটার কী করবে, তোমার ফেসে যে যত রেডনেস আছে সেগুলোকে দূর করতে সাহায্য করবে। এছাড়াও কী করবে, তোমার সেটিং স্প্রের মধ্যে খুব সুন্দর একটা ফ্রেগরেন্স অ্যাড করবে। এছাড়াও তোমার ফেসটাকে কিন্তু খুব রিফ্রেশ করবে। দেন আমি নিয়ে নেব হচ্ছে অ্যালোভেরা জেল। তো আমি এখানে 1.5 চামচ অ্যালোভেরা জেল ইউজ করব। তো অ্যালোভেরা জেল কিন্তু তোমরা জানোই খুব ভালো অ্যাজ আ প্রাইমার ওয়ার্ক করে। তোমরা ন্যাচারাল কোনো প্রাইমার খুঁজে থাকলে অ্যালোভেরা জেল কিন্তু ইউজ করতে পারো। আর অ্যালোভেরা জেলটা কিন্তু তোমার ফেসের মধ্যে মেকআপটাকে লক করে রাখবে অনেকক্ষণ, আর তোমার মেকআপের ওপরে একটা লেয়ার ক্রিয়েট করে দেবে যেটা কিনা স্কিনের জন্য খুব হেল্পফুল হবে এবং কোনো মেকআপটা তোমার স্কিনে হার্ম করবে না। তার জন্য প্রাইমারটা খুবই ভালো, এই অ্যালোভেরা জেল অ্যাজ আ প্রাইমার। তো আমি এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি, এটা কিন্তু মাস্ট একদম কোনো সেটিং স্প্রেতে। তো দেন আমি নিয়ে নেব হচ্ছে গ্লিসারিন। তো গ্লিসারিন আমি ইউজ করছি এখানে 1 চামচ। খুব বেশি গ্লিসারিন দেবো না, তাহলে কিন্তু ফেসটা খুব অয়েলি লাগবে। তো বেশি অয়েলি লাগলে ঘামা ঘামা লাগবে, তো সেটা কেউই চাইবো না। তো অল্প পরিমাণ আমি এখানে গ্লিসারিন ইউজ করছি। তো গ্লিসারিনটাও কিন্তু তোমার ফেসে মেকআপটাকে লক রাখবে অনেকক্ষণ এবং লং লাস্টিং বানাবে। দেন আমি কি করব, খুব ভালো করে চামচের সাহায্যে ওটাকে মিক্স করব। দেন আমি ওই কন্টেনারটার মধ্যে পুরো সেটিং যতটা ধরেছে ততটা আমি দিয়ে দিয়েছি এখানে, এবং খুব ভালো করে শেক করে নেব, দেখতে পাচ্ছ। আর এইরকম একটা কনসিস্টেন্সি আমার হয়েছে, একটু হালকা লাইট গ্রিন। তো এবার আমি তোমাদের ডেমো দেখাবো। আমি বন্ধুরা, তোমরা তো সেটিং স্প্রে বানানো দেখেই গেলে কীভাবে ঘরে খুব সহজে আমি তোমাদের দেখিয়ে দিলাম DIY সেটিং স্প্রে বানাতে হয়। তো প্রোডাক্ট যেগুলো আমি ইউজ করেছি খুবই রিজনেবল প্রাইসে তোমরা যে কোনো মার্কেটে দোকানে কিনতে পেয়ে যাবে। আর প্রোডাক্টগুলোও খুব ন্যাচারাল, তাই তোমাদের স্কিনে কোনো হার্মফুল হবে না স্কিনের জন্য তোমাদের। তো তোমরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখো, আর তোমাদের আমি ডেমো দেবো অবশ্যই যে কতটা ওয়ার্ক করে এই সেটিং স্প্রেটা। তো আমি এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি এরকম টাইপের। তো আমি তোমাদের নর্মালি আইশ্যাডোর পিগমেন্টেশন দেখাবো কীরকম আসে। আমি একটা ব্লু কালারের শেড নিয়েছি ব্রাশে, তোমাদের হাতে আমি দেখাচ্ছি। নর্মাল পিগমেন্টেশন দেখতে পাচ্ছ তোমরা, ফেড হয়ে যাচ্ছে। আরেকবার আমি উপরে দেখাচ্ছি অ্যাপ্লাই করে, এরকম একটা পিগমেন্টেশন আসছে। এবার আমি সেটিং স্প্রেটা লাগাবো ব্রাশে। এবার আমি ব্রাশের সাহায্যে পিগমেন্টেশনটা তোমাদের দেখিয়ে দেবো। দেখতে পেয়েছো তোমরা, দেখতে পাচ্ছ কতটা ভালো পিগমেন্টেশন এসছে, যেটা আমি খালি অ্যাপ্লাই যখন আমি শুধু লাগালাম তখন ততটা এলো না, বাট যখন আমি সেটিং স্প্রেটা দিয়ে অ্যাপ্লাই করলাম তখন কিন্তু মারাত্মক একটা পিগমেন্টেশন পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ। আর এটা স্কিনেও খুব ভালো ওয়ার্ক করবে। তোমরা একবার ইউজ করে দেখো আমার রেকমেন্ডেশনে, তোমরা প্লিজ একবার ইউজ করে দেখো। তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবে না, আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি। আর এটাও 100% ওয়ার্ক করে তোমার অ্যাজ এ সেটিং স্প্রে। তো তোমাদের আমি দেখিয়ে দিলাম তোমরা কীভাবে খুব কম দামের মধ্যে খুব কম খরচাতে একটা সেটিং স্প্রে বানাতে পারবে। বাজারে এমনি সেটিং স্প্রে তোমাদের কমসে কম 150-200 টাকা নিচে পাওয়া যায় না, সেটাও খুবই কম রিজনেবল প্রাইসেই তোমরা পেয়ে যাচ্ছ। বাট তোমরা 50 টাকার মধ্যে কীভাবে ঘরে বানাতে পারো, যারা বিগিনার তাদের জন্য খুবই হেল্প হবে। তো তোমরা একবার ট্রাই করে দেখো, আর আমাকে অবশ্যই জানিও কিন্তু কেমন ওয়ার্ক করলো তোমার উপর সেটিং স্প্রেটা। তো
তো ভিডিওটা তোমার যদি হেল্পফুল লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই।